হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবারও একটি নতুন ভিডিও এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সামনে চলে এসেছি। এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো যে সকল ব্যক্তিদের নতুন ভোটার কার্ড হয়েছে কিংবা পুরনো ভোটার কার্ডের নাম বা বাবার নাম কিংবা জন্ম তারিখ কিংবা ঠিকানা ভুল ছিল, কারেকশান করিয়েছেন। অনেক দিন হয়ে গেল, প্রায় 2-3 মাস, 4 মাস, 6 মাস হয়ে গেল, কিন্তু অরিজিনাল ভোটার কার্ড আপনি বাই পোস্টের মাধ্যমে নিজের হাতে পাননি। তো সেই সকল ব্যক্তিরা কিন্তু এই ভিডিওটা অবশ্যই দেখবে। তাছাড়াও যে সকল ব্যক্তিরা পাসপোর্ট তৈরি করেছেন বা পাসপোর্টের মানে পাসপোর্ট করবেন বলে অ্যাপ্লিকেশান করেছেন কিন্তু ভোটার কার্ড হাতে পাননি, ভোটার কার্ড দিয়ে আপনি সাবমিট করেছেন ডকুমেন্ট, এবং আপনার যে পাসপোর্টটি রিজনাল পাসপোর্ট অফিসে আটকে গেছে। কারণ পাসপোর্ট অফিসে অর্থাৎ আরপিও অফিসে কিন্তু কোনো রকম ভোটার কার্ড চলে না। প্যান কার্ড চলবে, আধার কার্ড চলবে, কিন্তু ভোটার কার্ড কিন্তু চলবে না। সেখানে কিন্তু অরিজিনাল ভোটার কার্ড চলবে। ওয়ান স্ক্রিনে যে ভোটার কার্ডটা আমি দেখাচ্ছি এটাই কিন্তু ভোটার কার্ড, এটি কিন্তু চলবে না। অর্থাৎ অরিজিনাল ভোটার কার্ডটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে, কিন্তু অরিজিনাল ভোটার কার্ডটা তোমাদের এখনও হাতে এসে পৌঁছায়নি। তো কি করলে দ্রুত অরিজিনাল ভোটার কার্ডটা তোমরা পাবে, সেই কিন্তু বিষয় কিন্তু আমি এই ভিডিওতে দেখাবো, এবং স্পষ্ট কিন্তু আমি একটা অ্যাপ্লিকেশান করে দেখাবো। তাছাড়াও কিন্তু আমি আগে অ্যাপ্লিকেশান করেছি, সেগুলো আমি পেয়ে গেছি, সেটাও কিন্তু আমি দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবে, এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলো ভিডিওটি শুরু করি। যে সকল ব্যক্তিরা তোমরা তোমাদের ভোটার কার্ডের আবেদন করেছো, নতুন ভোটার কার্ড বলো, কারেকশন ভোটার কার্ড বলো, ট্রান্সফার ভোটার বলো, কিংবা অ্যাড্রেস চেঞ্জের ভোটার বলো, যাই কিছু করে থাকো না কেন, এবং পাসপোর্টের জন্য আবেদন করেছো, তার জন্য ভোটার কার্ড প্রয়োজন, যাই কিছু হোক না কেন, তোমরা কিন্তু কী করবে, সবার প্রথমে তোমাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। ওপেন করে গুগল যে অপশানটি আছে, গুগল অপশানে কিন্তু তোমরা চলে আসবে। আসার পরে এখানে যে সার্চ বার দেখতে পাচ্ছ, এই সার্চ বারে কিন্তু লিখবে এনভিএসপি। আমি কিন্তু অন স্ক্রিনে এনভিএসপি সার্চ করলাম, করার পরে প্রথম যে লিঙ্কটি তোমাদের সামনে ওপেন হবে, এই লিঙ্কে কিন্তু ক্লিক করতে হবে। তো এই লিঙ্কে ক্লিক করার পরপরই তোমাদের সামনে কিন্তু একটি নতুন ইন্টারফেস শো করবে, এই রকম দেখতে। যদি তোমরা এই যে ওয়েবসাইটে প্রথম থেকেই রেজিস্ট্রেশন করে রাখো বা সাইন আপ করে রাখো, অ্যাকাউন্ট তৈরি করে রেখেছো, সেক্ষেত্রে তোমরা কিন্তু লগ ইন করবে। আর যারা প্রথম, তাহলে তারা কিন্তু সাইন আপ করবে। তো সাইন আপ ক্লিক করবে যারা প্রথম। তো সাইন আপে ক্লিক করার পরপরই কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দেওয়ার দরকার নেই, এটা কিন্তু অপশনাল আছে। এখানে কিন্তু তারপরে এই যে ক্যাপচার কোডটি এই করে ফিল করবে, ফিল করার পর কিন্তু কন্টিনিউ অপশানে ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা হচ্ছে তোমাদের ফার্স্ট নেম, অর্থাৎ তোমার নামের প্রথম যে নাম সেই নামটি লিখে দেবে। তারপরে লাস্ট নেম মানে পদবিটা এখানে লিখবে। তারপরে কিন্তু একটি পাসওয়ার্ড এখানে তৈরি করবে। তো পাসওয়ার্ডটা কিন্তু একটু স্ট্রং তৈরি করবে। কেমন পাসওয়ার্ড তৈরি করবে, ধরো তোমরা অ্যাডমিন, ADMIN, অ্যাডমিন, তারপরে একটা স্পেশাল ক্যারেক্টার, যাই কিছু দিতে পারো তোমরা। তারপরে কিন্তু কিছু সংখ্যা, এরকমভাবে কিন্তু তোমরা একটি স্ট্রং পাসওয়ার্ড তৈরি করবে। তারপরে তোমরা একই পাসওয়ার্ড এখানেই আবার বসাবে, বসিয়ে কিন্তু রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। তো রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর তোমাদের যে মোবাইল নাম্বারটা প্রথমে তোমরা বসিয়েছো, সেই মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে, 6টা সংখ্যার ওটিপি। সেই ওটিপিটা বসিয়ে কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবে। যেহেতু আমার প্রথম থেকেই করা আছে, সেক্ষেত্রে আমি কিন্তু লগ ইন অপশানে চলে আসছি। অর্থাৎ আমি কিন্তু আমার যে অ্যাকাউন্টের লগ ইন অপশানে চলে এসেছি। এখানে কিন্তু আমার যে মোবাইল নাম্বারটা আমি রেজিস্ট্রেশন করেছিলাম, সেই মোবাইল নাম্বারটি কিন্তু এখানে বসাবো, এখানে পাসওয়ার্ডটা কিন্তু বসাবো। তারপরে এখানে যে এই ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছ, এই ক্যাপচার কোডটি কিন্তু আমি সুন্দরভাবে এই ঘরে ফিল আপ করবো, এবং ফিল আপ করার পর কিন্তু রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। দেখো আমি কিন্তু আমার রেজিস্টার মোবাইল নাম্বারটি বসিয়েছি, পাসওয়ার্ডটি কিন্তু বসিয়েছি, এবং ক্যাপচার কোডটি কিন্তু আমি নিচে ফিল করেছি। ক্যাপচার কোডটি কিন্তু ফিল করার পর আমি এখানে যে রিকোয়েস্ট ওটিপি আছে, রিকোয়েস্ট ওটিপিতে কিন্তু ক্লিক করছি। অলরেডি কিন্তু আমার ফোনে ওটিপি চলে এসেছে। আমি ওটিপিটা কিন্তু এই ঘরে বসিয়ে দিচ্ছি, এক একটা ঘরে এক একটা ওটিপি সংখ্যা কিন্তু আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু ভেরিফাই অ্যান্ড লগ ইনে ক্লিক করছি।
দেখো আমি কিন্তু ওটিপিটা বসিয়ে দিয়েছি, এবার কিন্তু আমি লগ ইন করছি। দেখো সাকসেসফুলভাবে কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে, এখানে কিন্তু আমার নাম শো করছে। তো এবার তোমরা কি করবে, এবার তোমরা যেটা করবে সেটি হচ্ছে প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ রেজিস্টার কমপ্লেন পাবলিক শেয়ার সাজেশন, তো এখানে তোমরা কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে বা সাইটে লেখা আছে রেজিস্টার কমপ্লেন ট্র্যাক স্ট্যাটাস, এরকম কিন্তু লেখা আছে। তো তোমাদের কিন্তু একটি কমপ্লেন রেজিস্টার করতে হবে ভোটার কার্ডের ওয়েবসাইটের মধ্যে। তো তার জন্য তোমরা কি করবে, এখানে কিন্তু রেজিস্টার কমপ্লেনে কিন্তু ক্লিক করবে। তারপরে কিন্তু তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, যেখানে কিন্তু বলা হয়েছে কমপ্লেন ডিটেলস। ঠিক আছে, তো যে কমপ্লেন মানে করছে আর কি, সেই ডিটেলসটা কিন্তু এখানে শো করছে। তো এই ডিটেলসটা কিন্তু অটোমেটিক্যালি শো করছে। তোমাদের যদি না শো করে তার জন্য তোমাদের কি করতে হবে, এখানে এই যে অপশানটা তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে তোমরা এখান থেকে প্রোফাইল যে অপশানটি আছে প্রোফাইল অপশানে কিন্তু ক্লিক করবে। তারপরে তোমরা দেখতে পাবে সেখানে যদি তোমাদের নাম থাকে তাহলে তোমরা কিন্তু অটোমেটিক্যালি তোমাদের যে এপিক নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে কিন্তু প্রোফাইলটা সঠিকভাবে সেট করেছো। আর যদি এখানে আননোন লেখা থাকে, এই জায়গাটায় আননোন লেখা থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এডিট অপশানে ক্লিক করবে। তারপরে তোমরা কি করবে, এখান থেকে যদি তোমাদের নাম প্রথম থেকে সিলেক্ট করে থাকো সেক্ষেত্রে কিন্তু এখানে নামটা শো করবে, এখানে টাইটেল শো করবে, এখানে টাইপ অফ রিলেশন সেখানে সেলফ শো করবে। শুধুমাত্র তোমরা এই জায়গাটায় তোমাদের ভোটার কার্ড নাম্বার বা এপিক নাম্বার, এখানে মোবাইল নাম্বার, এখানে ইমেল আইডি বসিয়ে তোমরা কিন্তু কি করবে, এখানে যে দেখতে পাচ্ছ সেভ, এই সেভে কিন্তু ক্লিক করবে। তাহলে কিন্তু অটোমেটিক্যালি ওই কমপ্লেনের ওই জায়গাটায় কিন্তু তোমাদের সমস্ত কিছু ডিটেলস অটোমেটিক্যালি চলে আসবে। তারপরে তোমরা আবারও ব্যাগে চলে এসে সেই একই জায়গায় চলে আসবে, রেজিস্টার কমপ্লেনে চলে আসবে। তারপরে তোমরা কি করবে, এখানে কিন্তু সেই অটোমেটিক চলে আসবে। আসার পর তোমরা এখানে রেজিস্টার কমপ্লেন, কার জন্য কমপ্লেনটা করা হচ্ছে, যদি উপরের যে ব্যক্তিটার জন্যই কমপ্লেন করা হয় তাহলে তোমরা কি করবে, এই সেম অ্যাজ অ্যাবোভে ক্লিক করবে। আর যদি অন্য কোনো ব্যক্তির অর্থাৎ তোমাদের পরিবারের অন্য কোনো লোকের বা অন্য কোনো ব্যক্তির ভোটার কার্ড আসেনি তার জন্য করবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের নিচের ফর্মটা ফিল আপ করতে হবে। তো নিচের দিকে তোমরা স্ক্রল করে চলে আসবে, আসার পরে এখান থেকে তোমরা সিলেক্ট স্টেট অর্থাৎ রাজ্যের নামটা কিন্তু সিলেক্ট করে নেবে। তারপরে এখান থেকে কিন্তু সিলেক্ট ডিস্ট্রিক্ট মানে ওই রাজ্যের কোন জেলা থেকে তুমি বসবাস করছো সেই জেলার নামটা, তারপরে ওই জেলার কোন বিধানসভা বা কোন অ্যাসেম্বলিটি কনস্টিটুয়েন্সিতে তুমি বসবাস করছো সেটার কিন্তু নাম এখানে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে কিন্তু এখানে ক্যাটাগরিটা সিলেক্ট করবে, তারপরে সাব ক্যাটাগরি সিলেক্ট করবে। আমি কিন্তু অন স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম, তারপরে আমি যেহেতু নর্থ 24 পরগনা সেটি সিলেক্ট করলাম। তারপরে কিন্তু এখান থেকে যে বিধানসভা সেই বিধানসভাটা কিন্তু সমাজ এখানে মানে এখানে কিন্তু আমাকে দিতে হবে। ধরে নেন আমি কিন্তু এখানে 98টাই সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে সাব ক্যাটাগরি কী আছে এখানে, এপিক, ইলেক্টর রোল, আইটি অ্যাপ্লিকেশান, পলিটিক্যাল পার্টি, ভোটার স্লিপ, পোল ডে, বিভিন্ন রকম আছে। তো এখান থেকে যেহেতু তোমাদের ভোটার কার্ডটা আসেনি সেক্ষেত্রে কিন্তু ভোটার রিলেটেড ইস্যু আমি কিন্তু প্রথমটাই সিলেক্ট করলাম। সাব ক্যাটাগরির মধ্যে কী আছে, সাব ক্যাটাগরির মধ্যে আছে আধার নাম্বার লিঙ্ক, যদি তোমাদের ভোটার কার্ডের সাথে আধার নাম্বার লিঙ্ক হয়নি সেক্ষেত্রে তোমরা কিন্তু এটা সিলেক্ট করবে। যদি তোমাদের ভোটার কার্ডটা ড্যামেজ হয়ে গিয়ে থাকে বা পুড়ে গেছে বা খারাপ হয়ে গেছে সেক্ষেত্রে ড্যামেজ এপিক ডেলিভারি এটা কিন্তু তোমরা করতে পারো। যদি তোমাদের ডিলে ইন কারেকশন অফ পার্টিকুলার অফ এপিক, তোমাদের যে এপিক নাম্বারটি আছে সেটি তার পার্সোনাল পার্টিকুলার বলতে নিজের নাম, বাবার নাম, ঠিকানা, জন্ম তারিখ, জেন্ডার, এইসবগুলো কিন্তু পার্টিকুলার বলা হয়। তো এর মধ্যে যদি কোনো রকম কারেকশান করে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমরা এটি কিন্তু সিলেক্ট করতে পারো, যে সেটা হয়নি সেক্ষেত্রে কিন্তু তোমরা এটা করতে পারো। এপিক কার্ডের জন্য এটা সিলেক্ট করবে এবং সবার শেষে কিন্তু তোমরা দেখতে পাবে এখানে লেখা আছে যে এপিক নট ডেলিভারেড, অর্থাৎ তোমাদের
এপিক নাম্বার তৈরি হয়ে গেছে বা এপিক নাম্বার প্রথম থেকে ছিল, কারেকশান করেছো, সেটি কারেকশান ঠিকও হয়ে গেছে, কিন্তু একাধিক দিন হলো এখনও পর্যন্ত তোমাদের অরিজিনাল ভোটার কার্ড ডেলিভারি দেয়নি, সেক্ষেত্রে কিন্তু তোমরা এটি সিলেক্ট করবে। তো আমি কিন্তু এটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে তোমরা কিন্তু এখানে ওই বিষয়ে কিছু মানে মন্তব্য এখানে কিন্তু তোমাদের লিখতে হবে। তো বাংলায় লিখবে না, তোমরা কিন্তু ইংলিশে লিখবে। যদি তোমরা ইংলিশে না লিখতে পারো, তার জন্য তোমাদের একটি সহজ ট্রিক আমি বলে দিচ্ছি, যেটা তোমরা করবে। গুগল যে কোনো একটি ব্রাউজারের আবারও চলে আসবে, আসার পরে গুগলে চলে আসবে, আসার পরে এখান থেকে কিন্তু তোমরা লিখবে ইংলিশ টু বেঙ্গলি, ঠিক আছে? ইংলিশ টু বেঙ্গলি লিখবে, লেখার পরে এখান থেকে তোমরা মাল্টি সুইচ করবে, অর্থাৎ এই অপশনটায় গেলে কিন্তু মাল্টি সুইচ হবে, অর্থাৎ বাংলাটা এই ধারে চলে আসবে, ইংলিশটা এই ধারে চলে যাবে। তো সেক্ষেত্রে তোমরা সেটা করে এখানে কিন্তু তোমরা মানে টাইপ করবে। কীভাবে টাইপ করবে? এখানে যেরকমভাবে মোবাইলে করলে তো বাংলা কিবোর্ড এখন অ্যাভেলেবেল সবার ক্ষেত্রে, এখানে কিন্তু তোমরা টাইপ করবে। টাইপ করলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ ইংরাজিতে কিন্তু হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে এখান থেকে তোমরা এখানে যেটি তোমরা টাইপ করবে সেটি কিন্তু এখানে ইংলিশে হয়ে যাবে, এবং এখান থেকেই তোমরা সেটা কপি করে ওই জায়গাটায় কিন্তু পেস্ট করবে, এবং পেস্ট করলেই কিন্তু তোমাদের কমপ্লেনটা মানে রেজিস্টার এখানে কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। তারপরে কিন্তু একটি ডকুমেন্ট এখানে আপলোড করবে। তোমরা এই এপিক কার্ড যদি তোমাদের কাছ থেকে থাকে, সেটি মানে তোমরা ডকুমেন্টটা আপলোড করতে পারো। যদি ভোটার কার্ড থেকে থাকে, ভোটার কার্ডটা করতে পারো। এবং ডাইমেনশন এখানে কিন্তু বলা হয়েছে, ডকুমেন্টের ডাইমেনশন বলা হয়েছে পিডিএফে করতে পারো, জেপিজিতে করতে পারো, জেপিইজিতে করতে পারো, পিএনজিতে করতে পারো। 4 MBর মধ্যে কিন্তু তোমাদের করতে হবে। তারপরে এখান থেকে কিন্তু তোমরা সাবমিট অপশানে ক্লিক করবে। সাবমিট অপশানে ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু এরকম একটি রেজিস্টার সাকসেসফুল বলে মেসেজ দেবে, এবং এখানে কিন্তু কমপ্লেন আইডি নাম্বার দেওয়া হবে। এখানে কিন্তু তোমরা একটি জিনিস ফলো করলে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এখানে এপিক এবং এখানে নট ডেলিভারি, এপিক নট ডেলিভারি কিন্তু আমি সিলেক্ট করেছি। এখানে কিন্তু এপিক নাম্বারটাও আছে, এবং সেটি কিন্তু যখন আমি সাবমিট করলাম তখন কিন্তু আমার এটাই কিন্তু আমার এই নাম্বারটাই কিন্তু দেওয়া হলো, এবং এখান থেকে কিন্তু বলা হচ্ছে ভিউ। তো ভিউতে ক্লিক করবে। ভিউতে ক্লিক করার পরপরই এখানে যে কটা রেজিস্ট্রেশন মানে কমপ্লেন রেজিস্টার করা হবে সমস্ত কিছু কিন্তু শো করবে। তো যেহেতু আমি আজকের ডেটেই একটি রেজিস্টার করেছি, সেক্ষেত্রে সেটা কিন্তু ওপেন দেখাচ্ছে। আর এখানে কিন্তু 8/10/2024 একটি রেজিস্টার করেছি, মানে সেটি কিন্তু ক্লোজ দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে কিন্তু 8/10 যেটি করেছি সেটি কিন্তু আমার সাকসেসফুল হয়ে গেছে, সেটি কিন্তু আমি তোমাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো সেটি দেখার জন্য তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো, এই যে চোখ মতো চিহ্নটি আছে, এই চোখ মতো চিহ্নটাই কিন্তু ক্লিক করতে হবে। আমি দেখো চোখ মতো যেই চিহ্নটায় কিন্তু ক্লিক করেছি, এবং আমি রেজিস্টার মানে কমপ্লেনটা দিয়েছিলাম কিন্তু 8/10/2024, এবং 8/11/2024 কিন্তু প্রসেসিং ছিল, এবং 14/11/2024 কিন্তু আমার প্রবলেমটা সলভ করেছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখা আছে প্রবলেম সলভ বলে গ্রিন টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আমি মানে 8/10 আমি কিন্তু কমপ্লেনটা দিয়েছিলাম, এবং সেটি কিন্তু আমার সলভ করে দিয়েছে, অর্থাৎ আমার বাই পোস্টে কিন্তু কার্ডটা পাঠিয়ে দিয়েছে 14/11/2024 আগে। তারপরে কিন্তু সেটা সলভ এখানে দেখিয়ে দিচ্ছে, এবং এখানে কিন্তু আর একটা দেখিয়ে দিচ্ছে, সেটি হচ্ছে কমপ্লেন হ্যাজ বিন রিসলভ, ঠিক আছে? তো এটি কিন্তু আমার বাড়িতে চলে এসেছে অলরেডি। তো তোমাদেরও কিন্তু এটা এরকম চলে আসবে। আর আজকে যেটা আমি রেজিস্ট্রেশন করলাম সেটি কি দেখাচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি। আজকের ডেটে যেটি আমি রেজিস্ট্রেশন করলাম সেটি এখানে দেখতে পাচ্ছ যে 22/12/2024 এখান থেকে প্রসেসিং যাবে, তারপরে রিসলভ, কিংবা যদি না হয় তাহলে অন্য কিছু হবে, বা যদি না দেয় তাহলে কিন্তু এখানে রিসলভ উঠবে না, তারপরে কিন্তু ক্লোজ চলে আসবে, এই কমপ্লেনটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোমরা এখানে স্পষ্ট অন স্ক্রিনে দেখতে পাবে। তাছাড়াও কিন্তু আমি মানে যে এপিক কার্ডের জন্য কমপ্লেনটা দিয়েছি তার ডিটেলস এখানে থাকবে, এবং যে আইডি থেকে দিয়েছি তার ডিটেলসটা কিন্তু এখানে থাকবে, এটি কিন্তু গুলিয়ে ফেলবেন না আপনারা, ঠিক আছে? এবং এখানে আমি কি লিখেছি, এখানে কিন্তু লিখেছি ইট ইজ বিন এ ইয়ার বাট স্টিল নট রিসিভ অরিজিনাল ভোটার কার্ড থ্রু বাই পোস্ট। আমি কিন্তু এটাই লিখেছি, এবং ভোটার কার্ডটা কিন্তু এখানে দিয়েছি, দিয়ে কিন্তু আমি সাবমিট করে দিয়েছি। তো তোমরাও কিন্তু যাদের ভোটার কার্ড এখনও পর্যন্ত বাড়িতে অরিজিনাল আসেনি বা বাই পোস্টের মাধ্যমে আসেনি, এবং ইমিডিয়েটলি প্রয়োজন তোমাদের পাসপোর্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তোমরা এরকমভাবে কমপ্লেন করলে তোমাদের কিন্তু ভোটার কার্ডটা দ্রুত বাড়িতে ইন্ডিয়ান বাই পোস্টের মাধ্যমে দেওয়া হবে। তাছাড়াও আরেকটি ঘোষণা আমি বলে যাচ্ছি, যারা
ইতিমধ্যে পাসপোর্টের আবেদন করেছো এবং এখনও পর্যন্ত পাসপোর্ট হাতে পাওনি, রিজনাল পাসপোর্ট অফিসে যেতে হবে, এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু তোমরা আমি যে নাম্বারটি লিখছি স্ক্রিনে এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। অতি অবশ্যই কিন্তু তোমাদের পাসপোর্টের যে এনকোয়ারি অ্যাপয়েন্টমেন্ট সেটি কিন্তু বুকিং করে দেওয়া হবে দায়িত্ব নিয়ে, অর্থাৎ 97 34 33 25 47 এই নাম্বারে কিন্তু তোমরা অতি অবশ্যই যোগাযোগ করবে। তাছাড়াও কিন্তু আমার একাধিক ভিডিওতে আছে যাদের আমি সাহায্য করেছি এবং তাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করে দিয়েছি, তাদের কিন্তু কমেন্টসগুলো তোমরা পড়তে পারো। তো এই ছিল ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবে।